প্রত্যেকের কাছে অনুরোধ করব, আবেদন করব, যারা ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, তিনার ওয়াজ তিনার গজল শোনার জন্য যারা আগ্রহী, প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, শেয়ার করুন। আমার এই চ্যানেলে ভাইজানের ওয়াজ এবং গজল বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনতে পাবেন। প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন এবং লাইক দিন। لبيك اللهم لبيك لبيك لا বিদায় নেব, আজান হয়ে যাবে, সালাম দেব, দোয়া চাইব, দোয়াটা নিয়ে যাবেন। এখন তো আবার দোয়ারও প্রয়োজন নাই, কেননা নামাজের পরে পালিয়ে যাচ্ছে, হাতও তুলছে না, দোয়াও চাইছে না। কি হয়েছে রে তোর? না, সমষ্টিগতভাবে একসাথে দোয়া চাওয়া যাবে না। অথচ হাদিস পাকের মধ্যে রয়েছে এক সাহাবী বারবার ফজরের নামাজ পড়ে সালাম ফিরাবার সাথে সাথে চলে যেতেন। একদিন নবী পাককে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এক সাহাবা ভাই সালাম ফিরতে না ফিরতে সালাম ফিরিয়ে চলে যায় ঘরে, দোয়াতে শরীক হয় না, অপেক্ষা করে না। আল্লাহ নবী পরের দিনে সালাম ফিরিয়ে নবী আমার ঘুরেছে, আর ওই সাহাবী প্রতিদিনের নয় সালাম ফিরিয়ে উঠেই চলে যেতে লেগেছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, সাহাবীরে দাঁড়াও, কিসের এত ব্যস্ত? তুমি সালাম ফিরিয়ে নাকি রোজ পালিয়ে যাও, রোজ নাকি চলে যাও? সাহাবী চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমাকে ইজাজত দিন, আমি চলে যাব। আল্লাহ নবী বললে, বাবা সাহাবী রে, বলো বাবা কেন চলে যাও? নবী সব জানে, ওর মধ্যে শিক্ষা রয়েছে, ওই শিক্ষা সাহাবাদেরকে দেবে। ওই শিক্ষা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী সাহাবাদের জীবনীটা কেমন ছিল, তথাপিও তাদের মধ্যে শান্তি ছিল, তাদের মধ্যে আরাম ছিল। আজ আমাদের আকাশ সমান বাড়ি হয়েছে, 2-10টা গাড়ি হয়েছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নয়, বাপ বেটাই মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই। কেন নাই? কেন নাই? আমাদের দিলে নবীর প্রেম আদব নাই, নবীর আখলাক চরিত্র আমাদের জিন্দেগিতে নাই। কিন্তু সাহাবাদের জীবন কেমন ছিল দেখো। ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করলেন না, বললা তো বেয়াদবি হবে। হুজুর, আমার এই পরনার একটা চাদর ছাড়া দ্বিতীয় কিছু নাই। আমি যখন আসি নববী শরীফে এই চাদরটা পরে, হুজুর আমার বিবি তখন নিজেকে ঘরের একটা কোণে লুকিয়ে রাখে। আমার বিবি আর এক রাতে আছে, গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আমি তাড়াতাড়ি গিয়ে এই চাদরটা খুলে দিই, গর্তই নেমে যায়, বা ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে নি। আমার বিবি এই চাদরটা পরে নিয়ে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না, তাই আমি দেরি করলে ওয়াক্ত চলে যাবে। আল্লাহ নবীর চোখে পানি, সাহাবারা কাঁদে। আরে আমাদের সাহাবা ভাই কেমন ছিল, তথাপিও হুজুর আমরা দুজনে কিন্তু আল্লাহর রহমতে অনেক খুশিতে আছি। এখানে দুটো কথা, এক, নামাজের পরে দোয়া সাহাবা হুজুররা চাইতেন একটা, আর দ্বিতীয় কথা, তাদের এত গরিবী সংসার থাকার পরও কারো কাছে হাত পাতেন যে আমাকে একটা কাপড় দেন আমার বিবির জন্য। কথা শুনছেন বা? একদিন দুইজন স্বামী স্ত্রী বসেছে, ওই সাহাবী আর সাহাবীর পরিবার। স্ত্রীকে বলছে যে তোমাকে আমি কোনোদিন কিছু দিতে পারি না, তুমি কি আমার উপরে অভিমান করো? স্ত্রী বলছে, আমি তো সব জান্নাতে লোবো, তাই তো আল্লাহর কাছেও চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী এই কথা শুনে বলছে, শোনো আমি বড় খুশি, আমি দোয়া করি আল্লাহ তোমায় জান্নাতি করবে। এই যে স্বামী দোয়া করলো খুশি মনে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, হে প্রাণের স্বামী, আমি আপনার উপরও রাজি। আল্লাহ রসুল বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো ও যার স্ত্রী বলবে তুমি ভালো, অতএব সেই স্বামীটাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলমারি খুললে কাপড় রাখার জায়গা নেই, এত কিন্তু শান্তি নেই। কেন? রসুলের আখলাক আমাদের বাড়ি থেকে চলে গেছে, আমাদের বাড়িতে বেজাতিদের স্টাইল ঢুকে গেছে। আজান দিচ্ছে মনে হয় না, আপনাদের মহল্লায় শুরু হয়ে গেছে।
তো ভাইয়ের আমার বোঝার চেষ্টা করুন, দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। আপনিও আজ আছেন কাল না। নিঃশ্বাস ফুরাতে কতক্ষণ, যতটা পারেন চেষ্টা করেন পরিবর্তন হওয়ার। তবে যাই করেন নাই করেন, রসুলের প্রেমে কোন রকম ভাটা যেন না পড়ে, নবীর আদবে কোন রকম ভাটা যেন না পড়ে, বরবাদ হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় চলে যান, আরো অনেক সিদ্দিকী আছে, যেখানে খুশি থাকবে যান, আমার কোনো অসুবিধে নেই। কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমার প্রথম থেকে একটা অভ্যেস আছে বাপ, আমি তেল কাউকে মাখাতে পারি না। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যালো, কেমন আছো? আচ্ছা আচ্ছা, কচি টচি সব ভালো আছে তো? সময় পেলে আসবে, দুটো খাওয়া দাওয়া করে যাবে। এত ফোন করে কারোর সাথে খোঁজ খবর নেবার আমার সময় নেই। ওপেন কথা ভাই, পেরেশান আমি, পেরেশান। 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, যা ভারতের পশ্চিমবাংলার ইতিহাসে আছে বলে আমার জানা নেই। 100 বিঘে জমির ওপরে নলেজ সিটি তৈরি করছি, আলহামদুলিল্লাহ অনেকটা কাজ এগিয়ে গেছে। এত কিছু ঝামেলা, তারপরে এক এক জায়গায় এক এক রকম দুশ্মন। আমার সমস্ত দুশ্মন কোনো ভেতরে ভেতরে কানেকশন করেছে, সবাই মিলে আমাকে দাফন করতে চাইছে। সবাই মিলে, আমার ঘরের কিছু লোক আছে আমার পিছনে লেগেছে, মালপানি দিচ্ছে, আমার বিরুদ্ধে বলছে। কথা বুঝছেন না, বোঝেন না? অথচ তারা নিজেরা এমন কিছু কিছু করে বসে আছে, যদি আমি বলা শুরু করি মুখ দেখাতে পারবে না সমাজে। আল্লাহ শুকর করে বলছি, কিন্তু ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়বে, তাই চুপ থাকি। তবে কিন্তু পরিকল্পনা চেঞ্জও করা যায়, ওপরে থুতু ফেলবো, পাশে পাখা লাগিয়ে রাখবো, হাওয়াতে দূরে চলে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলামকে বাঁচাবার স্বার্থে আমি বলবো, আমাকে যদি ব্যক্তিগত আক্রমণ করে, আগেও জবাব দিইনি, এখনো দিইনি, পরেও দেবো না। আমার ইসলামকে লেগে খেলা করলে ছেড়ে দেবো ভাই। ইসলামের জন্য বলতে পারি না, পারি না? কথা বলুন, ইসলামের জন্য বলতে পারি না, পারি না? ব্যাস, আমার সঙ্গে ব্যক্তিগত কারো বন্ধুও নেই, কারোর সঙ্গে ঝগড়াও নেই। আমি যার সাথে মিশি, যতক্ষণ মিশি ইসলামের স্বার্থে। যদি কেউ চলে যায় তাই মন খারাপ করি না, কেন কিছু তো নিয়ে আসিনি, তার নিয়ে রাখবো কি? এসেছিলাম উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে, কেউ যদি দয়া করে একটু কাফন পরিয়ে দেয় যাবে, আর আল্লাহ যদি বলে তোকে অন্যভাবে দেবো, ও কিভাবে হবে কোনো ঠিক নেই। একটু বসুন, মসজিদে যা বলছে জবাব দিন, যা বলছে ওটাই বলি মনে মনে, তারপরে সালাম করে দোয়া করে দেবো, নামাজ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله আপনি দোয়া চাইবেন। লা ইলাহা اللهم رب هذه الدعوة المسلمة আসুন একটু সালাত ও সালাম। তার আগে একটা বিশেষ কথা, বাংলার প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার লক্ষ্য ধর্মপ্রেম, দেশপ্রেম, মানবপ্রেম। ধর্মের উপরে কোনো রকম ধার্মিক সেজে হোক বা অধার্মিক হোক বা বাইরে থেকে কোনো রকম আক্রমণ এলে যে ভাষায় আক্রমণ আসবে সেই ভাষায় প্রতিরোধ করে
ধর্মের সঠিকটাকে সমাজের কাছে পৌঁছে দেওয়াটা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই এই ইউনিটটা তৈরি করেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই গ্রামে বা এই এলাকায় আছে যেসব ছেলেরা আছো তাদেরকে বলি, মনকে বড় করবে, কাজ তো তোমরা করবে। কেউ যদি আজকে তোমাকে সমালোচনা করে থাকে, কাল যদি ফিরে আসতে চাই তাকে দূর করো না। কেন তুমি ধর্মের কাজ করতে নেমেছো, সেই যদি ফিরে আসে তাকে স্থান দাও, তাকে পাশে নাও। কাজ তো তুমি করবে, সে তো তোমার সঙ্গে মিশতে চাইছে, সে তো তোমার পথ চাইছে না। তাই আমার এখানে বাউদ্দিন হাজি সাহেব আছেন, এহসান মোহাম্মদ এহসান খান ইনি রয়েছেন, আরো অনেক এনাদের সাথে নেতৃত্ব আছে। তাই আপনারা সকলে মিলেমিশে এই কাজটা করবেন। এটা প্রতিটা জায়গায় আছে। আমার এখানে ভাইয়েরা খুব সুন্দর কাজ করে। মাসে 15 দিন অন্তর ডাক্তার আসে, অর্থাৎ প্রতি মাসে 2 বার। শিশুদেরও ডাক্তার থাকে, জেনারেল ফিজিশিয়ানও থাকে, ডাক্তারদের নামও দেওয়া আছে। বিকাল 3টে থেকে 4টে। কি বারটার কিছু লিখা নেই, তাই তো? বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার আপনারা সকলে আসবেন। কথা বুঝে আসছে? গরিবদের জন্য ছাড় সুযোগ সুবিধা আছে। অর্থশালী মানুষ তেনারাও ডাক্তার দেখাতে পারেন, তার জন্য যেটা সিস্টেম ডাক্তারখানায় যেটা সিস্টেম সেটা দেবেন, ডাক্তার দেখাবেন। তবে আমি মনে করি এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যে দল সম্বন্ধে রাসূল বলেছেন জান্নাতি দল, সেই সুন্দর একটা দল, সেই দলের ঊনবিংশ শতাব্দীর কর্মকাণ্ড দাদা হুজুর করেছিলেন। সেই নিয়ামতপূর্ণ নামটাকে রেখেই দিনেরই কাজ করা হচ্ছে, দিনের বাইরে কিছু করার। মানুষ সেবা করা তো দিনের পক্ষেই। তাই আপনারাও যারা অর্থশালী মানুষ আছেন আমার এই ভাইদের পাশে দাঁড়াবেন, গরিবদের সেবার জন্য। এই আপনারই এলাকার যে অফিস আছে এখানে আসবেন, এখানে সাথ দেবেন, সহযোগিতা করবেন, ডোনেট করবেন। ওটা গরিবদের ফ্রি ব্যবস্থাও আছে, ওষুধও দেওয়া হয়। জি, সেগুলোকে আপনারা একটু খেয়াল রাখবেন। এইভাবে বাংলার কম বেশি হাজার হাজার জায়গাতে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ চলছে। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। এর দ্বিতীয় অপশন মানব প্রেম। এই যে চিকিৎসা করা গরিবদের ফ্রিতে, এটাও তো মানব প্রেম। এবং সবথেকে বড় মানব প্রেম হচ্ছে সংগঠন থেকে পীর আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গরিব মানুষদের বাচ্চারা যারা পড়াশোনা করতে থাকে ফাইন্যান্স অর্থ দেওয়া হয়। এবং দেশপ্রেম, যাক না আজানের দিকে খেয়াল করে আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে তেলাওয়াত করা আছে দরুদ শরীফ 3000, কলেমা শরীফ 18500, সূরা ইয়াসিন 6 বার, সালামুন কওলুম মির রব্বির রহিম এটা পড়ে আছে 2800, কলেমা শাহাদাত 300, সূরা ফাতিহা 100 বার, সূরা ইখলাস 100 বার, আয়াতুল কুরসি 4 বার, কোরআন শরীফ খতম 18টা। আল্লাহ এছাড়া আরো যে যা করেছে কবুল করে নেন, বল আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম। এই যে আমরা সালাম দিই, এই সালাম দেওয়ার হুকুম কার? বলুন বলুন। নবীকে সালাম দিতে হবে, হুকুমটা কার? আল্লাহ। কোথায় পাবেন? ওই যে প্রতিটা ওলামাই তো পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা আদবের সাথে উত্তম ভাবে। কথা বুঝছেন না? তাই সালাম দেওয়াটা হলো আল্লাহর হুকুম। এই যে দাঁড়ায় এটাকে বলা হয় আরবিতে কিয়াম। এই দাঁড়ানোটা নিয়ে নিজেদের মধ্যে একটা ইখতিলাফ আছে। কথা বুঝা যাচ্ছে? যদি কেউ বসে দেন দেন না, কিন্তু দাঁড়ানোটাকে হারাম নাজায়েজ এইসব বলেন কেন? বললে তো নিজেদের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে। কি হচ্ছে না হয়নি? অথচ কোরআন বলছে সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা।
উত্তম পদ্ধতিতে উত্তম ভাবে আদবের সাথে সালাম দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মিশকাত শরীফে দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারা নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে, নবীর বেটি নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে, খোদ রাসূলুল্লাহ বেটিকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু ভালোবাসা আমরা দয়ার নবীকে এই ইনসানি দক্ষিণ পাড়া সফেদাতলা থেকে হাজার হাজার মানুষ আমার দয়ার নবী মদিনা শরীফে আমাদের জন্য কাঁদছেন, কিছুই দিতে পারি না, একটু সালাম দিই। দরুদ পড়লে নেকি হয় আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু সালাম দিলে দয়ার নবীর জবাবটা পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আতো আপনার লইবেন সঙ্গে এ মাশারি সালাম ইয়া রাসূল সালাওয়াত পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা अपना नबी पर दरूद सलाम बलगल उला बिकमालिही कसरत तुजा बिजमालिही। কি হবে এটা? এখানে প্রতিযোগিতা হয়েছে? ও আসর বাদ থেকে এখানে প্রতিযোগিতা আছে। প্রথম পুরস্কার কি? 1.5 টন এসি। শীতকালে এসি কি করবে? গরমকালে দিতে হয়। যা কম দামে তুলে নিয়েছেন দিবেন, রেখে দেবে। দ্বিতীয় পুরস্কার 1 টন এসি। তৃতীয় পুরস্কার ফ্রিজ, সব কটাই ক্ষতি করবে। চতুর্থ পুরস্কার ওয়াশিং মেশিন, পুড়ে বানাবে। পঞ্চম পুরস্কার মাইক্রোওভেন, পেট খারাপ হয়। সব আমরা এক নবীর উম্মাত, ঠিক না বেঠিক? তাই নিজেদের মধ্যে একটু আনন্দ করে বলছি। এগুলো উৎসাহিত করে যারা এইসব চেষ্টা, গজল, কেরাত, কোরআন তেলাওয়াতে আরো যাতে মন দেয়, এর জন্য এগুলো করা। মাত্র 30 জন প্রতিযোগী নাম নেওয়া হবে। 50তম বাৎসরিক যে মাহফিল, সেই মাহফিলে এগুলো হবে। প্রথম পুরস্কার 1.5 টন এসি, দ্বিতীয় পুরস্কার 1 টন এসি, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ওয়াশিং মেশিন, পঞ্চম পুরস্কার মাইক্রোওভেন। কেরাত প্রতিযোগিতা হাফেজ অথবা কারি হওয়া চাই। সূরা আনআম 17 পারা, আয়াত নম্বর 101 হইতে 107 পর্যন্ত। সূরা আল মুমিনুন 24 পারা, আয়াত নম্বর
1 হইতে 7 নম্বর পর্যন্ত, এতে যেটা লেখা আছে সেটা পড়ছি ভাই। আর আমি হাফেজ সাহেব না, এই সূরাগুলো সত্যি অত নম্বর সূরা কি অত পড়ায় আছে কি আমি জানি না। শেষ কালে রেকর্ডিং যদি বেরিয়ে যায়, দেখেছো ভুল শোনাচ্ছে হুজুর, আমার পিছনে ভাব সবাই পড়ে আছে হাত দিয়ে। কারণ কি জানেন, এই যে এত, এইটা অন্য কিছু নয়। যারা ইসলামকে মিটাতে চাই ভিড়টাকে ভয় করছে, যারা ইসলামকে মিটাতে চাই ভিড়টাকে ভয় করছে। কথা বুঝছেন না, বোঝেন না যে এখনো মানুষ ইসলামের দিকে এত আছে, এখনো মানুষ নবীর প্রেম। একটা কথা শুধু বলে যাচ্ছি, ইতিহাস পড়বেন। আপনাদের কাছে আমি দুটো কথা অনুরোধ করে যাব, আমার শুনবেন তো? এটা একটু বলে নি। প্রথম রাউন্ড এসব আপনারা বলবেন, খুব সময় নেই আর। শোনেন ভাই, দুটো কথা বলবো, একটু ভালোবাসায় রাখবেন, যেটা আপনাদের উপকার। প্রথম কথা হচ্ছে, আপনারা নিজেরা কিতাব পড়ুন, আপনারা নিজেরা কিতাব পড়ুন। যা পড়বেন পড়বেন। বড় বড় যেসব কোরআনের তাফসীর, বুখারী, মুসলিম, এগুলোর বাংলা পড়তে যাবেন না। বাংলা আর আরবির মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আরবিতে যেগুলো নফসি কিতাবে আছে বাংলার মধ্যে নাই, সব বাদ দিয়েছে। আপনারা কি পড়বেন? জবান আর মুজাদ্দেদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, আরো ওলিয়া উলিয়াদের জীবনী পড়বেন, এবং সবচেয়ে বড় জিনিস যেটা পড়বেন, ভারতবর্ষের পূর্ব ভারতে ইসলাম কার দ্বারা, এবং এই ভারতবর্ষে হাদিস কোরআনের শিক্ষা আনলো কে। দেখবেন ফুরফুরারও পীর সাহেব, দেওবন্দীদেরও পীর সাহেব। দেওবন্দী বলে একটা দল আছে জানেন না, ওদেরও পীর সাহেব আমাদেরও পীর সাহেব, দুটো যে এক জায়গায় জুড়েছে, ঝগড়া তো নিচে, ওই ওপরে মিল আছে। সেটা হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে তাবলীগ জামাত আছে, ওনাদেরও বাপের বাপের বাপ, আমাদেরও বাপের বাপের বাপ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি ভারতবর্ষে হাদিস এনেছে, কোরআন তাফসীর এনেছে। কথা বুঝছেন না, বোঝেন না? এই ইতিহাসগুলো জানেন। তিনার কিতাব পড়বেন, তিনার জীবনী পড়বেন। তিনি নবী পাককে দাঁড়িয়ে সালাম দিতেন এবং নবী পাকের দিদার পেয়েছেন, এবং তিনি বলছেন আমার আব্বা জান মিলাদুন নবী করতেন, সেই মাহফিলে আমার রসুল রুহানি হালে এসেছে, আমরা দেখিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে কি হবে, আমরাও দাদা হুজুরকে মানছি কিনা আপনারা নিজেরা জেনে যাবেন। আরো যারা দেওবন্দি বা অন্য দল আছে তারাও তাদের মুরব্বী মানে কিনা জেনে যাবেন, ঠিক না বেঠিক? তাহলে যে মানবে তার পিছনে থাকবেন, যে মানবেন না সরে যাবেন। ঝগড়া করার কি দরকার? নিজেরা বই পড়ুন। আপনার আম মানুষ ভারতবর্ষে ও বাংলায় ইসলাম এলো কাদের দ্বারা, এইটুকু পড়ুন, জানুন, তাহলে আপনাদের ইমান বাঁচাতে সুবিধা হবে। একটা। দ্বিতীয় নম্বর কথা, অনেক জায়গায় দান টান করেন তো, এই যে ওভেন টোভেন সব কিনেছে, আপনারাই দান টান করেছেন তো, মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনারাই দান টান করেছেন তো। একটা কথা কি আপনারা মানেন দাদা হুজুরের ওসিলায় বাংলায় ইসলাম এসেছে? এটা কি আপনারা মানেন? কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। আমি তো আমার নামে করিনি, সেই আপনাদেরই পীর, আপনাদেরই বাপদাদা পীর দাদা হুজুরের নামে নলেজ সিডি করছি। একটা বাৎসরিক দাতা হবে, একটা কার্ড দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, ওই বইটা নিয়ে যাবেন। যেমন কি বলে, ওই পোস্ট অফিসের টাকা জমা দিলে একটা সই করে দেয়, ওই বইটা নিয়ে যাবেন, বাৎসরিক একটা দাতা হবেন, ওটা সই করে দেবেন। আম্মা বোনেরা আপনারাও হতে পারবেন, বাপ ভাইয়েরাও হতে পারবেন। কথা বুঝে আসছে? কোনো লিমিট নেই, আপনারা হতে পারেন। এই হলো কথা শেষ। এখন দোয়া হবে, তারপরে নামাজ পড়বেন। সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মিলেমিশে থাকুন, গ্রামের শান্তি রাখুন। এরপরও যদি কারো মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল করছে, আপনি আমার কাছে আসবেন না, যাকে ভালো লাগে তার সঙ্গে থাকুন। আপনারা আম মানুষ, মিলেমিশে থাকুন। আমাকে যে কটা ভালোবাসে সে কটা নিয়ে আমি থাকবো। কথা বুঝে আসছে? গ্রামে অশান্তি করেন না, মিলেমিশে থাকেন। আর আমার দুটো কথা রাখবেন তো, পড়বেন তো আপনারা? নিজেরা পড়ুন, নিজেরা পড়ুন, নিজেরা পড়ুন। ভারতে ইসলাম এলো কাদের দ্বারা, এবং তাফসীর ও কোরআনের জ্ঞান এলো কাদের দ্বারা, এবং বাংলায় দিন ইসলামের আলো ফোটালেন কে, এইগুলো পড়ুন আপনারা। আর আমার একটা আশা, যারা আহলে সুন্নাতুল জামাতের বই আছে তারা বইটা চালালেই হবে। ওই আহলে সুন্নাতুল জামাতই নলেজ করছে তো,
কথা বুঝছেন না? আর একটা হলো যারা বই করেননি বা সংগঠনের মধ্যে ঢুকতে পারেননি, ডাইরেক্ট একটা দান হিসাবে, দান করলে সব হয়তো দান হিসাবে ওইখানে দেবেন, কিন্তু একটা বই করে রাখবেন। হতে পারে 10 বছর পরে আপনার কোনো সুযোগ সুবিধা ওখানে চিকিৎসা হোক, বাচ্চার পড়াশোনা হোক, কাজে লাগতে পারে। তখন এইটা দেখালে অন্য থেকে আপনার একটু ফেসিলিটি আমরা দেব প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কথা বুঝতে পেরেছেন? এখন বিদায় নেব। এই অফিস বা এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক ছেলে আছে, কমিটি আছে, অনেক ছেলে আছে, সবার নাম বলতে পারছি না, বলতে গেলে এক ধার থেকে লিস্ট দেখতে হবে। তবে আমার বাউদ্দিন হাজি সাহেব আর আমার এই ভাই দায়িত্বে আছে। আপনারা যারা এই এলাকার মানুষ আছেন যোগাযোগ করবেন, এই অফিসে আসবেন চিকিৎসার জন্য, গরিবদের ফ্রি। অর্থশালী মানুষ আপনিও আসবেন, কিন্তু অর্থশালী মানুষের ফ্রি বললে তার নিজেকে খারাপও লাগে। অন্য জায়গায় যেভাবে ক্যাম্পে গিয়ে চিকিৎসা করেন বা ডাক্তারখানায় গিয়ে, এখানেও ডাক্তারখানা মনে করি এসে চিকিৎসা করবেন। এবং যারা ডোনেট করার এনাদের সঙ্গে যোগাযোগ করে গরিবদের সেবার জন্য ডোনেট করবেন। খবর পেয়েছি অনেক মানুষ তারা হেল্প করছে, ফিরে আসছে। আল্লাহ এই মহব্বত, এই ভালোবাসা, সত্যকে জানা বোঝার তৌফিক আমাদের সবাইকে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার বাপ ভাই মা বোনগুলোকে নিয়ে হাত তুলেছি, এখনই নামাজ হবে, তাই লম্বা দোয়া নয়, তথাপিও মালিক ভিক্ষার হাত পেতেছি, ভিক্ষার হাত পেতেছি। আপনি গানি, আমরা ফকির। আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। মোহাম্মদ রসুলের গোলাম হিসাবে আপনি আমাদের এই হাতকে ফিরিয়ে দেবেন না। আমাদের কার দিলে কি আছে, সব নেক আশাগুলো আপনি কবুল করে নিন আল্লাহ। শরিয়ত সম্মত দোয়াগুলোকে কবুল করে নিন আল্লাহ। আমাদেরকে দ্বীন ইসলামের উপরে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে রাখেন, বাংলার মানুষ মুজাদ্দিদ জামানকে ধরে রাখেন, এবং আমাদেরকে ঈমানের সাথে মরণটা নসিব করবেন। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই তেলাওয়াত এবং আলোচনার মধ্যে থেকে, রহমত করে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাবেকম সাবেগন, হুজুরের আব্বা জান আম্মা জান কারবালা শহীদান হুজুরগণ, ইমামে হাসান হুসাইন হুজুর দিকে রুহের সব পৌঁছে দিন। আল্লাহ तमाम বিশ্ব নবী সিদ্দিকিন সাদা সালেহিন পিরানে পীর পিরানে তরিকাত প্রত্যেকের রুহের সবটুকু পৌঁছে দিন। হিন্দুস্তানের বাদশাহ সুলতান হিন্দ গরিবে নাম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাক সবটুকু পৌঁছে দিন। আল্লাহ তাআলা পার বাংলা ও পার বাংলা পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলাম শরিয়াত কারমা মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি পেয়েছে জিনার উসিলায়, তিনি অন্য কেউ নয়, আহলে রাসূল আওলাদে সিদ্দিক আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ হাওড়া জেলায় শুয়ে আছে হাজী সাকসা রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাকে সব পৌঁছে দিন। মাদারীপুরে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা দিওয়ান সাজাফর হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীতে কলিকাতার জমিন ও ফাতেহানি হয়েছি হুজুর সরত মা বান্দা বান্দি তেনাদের নেক পরিবার সন্তান প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আজকের এই গ্রামে আমরা যারা হাত তুলি আমাদের প্রত্যেকে দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাউরি কুল মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি বানিয়ে দিন। যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করো, শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ। আল্লাহ দুবেলা দুমুঠো মা বাপ স্বামী স্ত্রী মিলে মিশে পেট ভরে আল্লাহ সবাইকে খাবার তৌফিক দেবেন আল্লাহ। কোন বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য
আল্লাহ কোনো মা বাপকে ভিক্ষা ঝুলি ধরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ সবই তো আপনার, সবার মুখে খাবার দিন আল্লাহ, সবার বাড়িতে শান্তি দিন, রহমত দিন, সবাইকে হিদায়েত করে দিন আল্লাহ, মিলেমিশে থাকা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আপনার নবীর প্রেমিক সবাইকে বানিয়ে দিন, আপনার প্রকৃত দাসত্ব করার সবাইকে তৌফিক দিন। ও আমার দয়ালু আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন। এটা আমার ছোট হুজুর পীর কেবলার বড় মহব্বতের গ্রাম, ইনসানি গ্রাম। একটা সময় অনেক এসেছিলাম, ব্যস্ততার দরুন আর আসতে অত পারি না। আল্লাহ তথাপি গ্রামের মানুষ সংগঠন করে, আমাকে ভালোবাসে, পেয়ার করে দাদা পীরের আওলাদ হিসাবে। আমি ওইনাদেরকে ভালোবাসি নবীর উম্মত, উম্মতি হিসাবে। আল্লাহ প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন আল্লাহ। কেউ বিমারে থাকে বিমার দূর করে দিন, কারো কন্যা থাকলে সুপাত্র মিলিয়ে দিন, কারো রুজির অভাব থাকলে রুজির সুব্যবস্থা করে দিন আল্লাহ। এই গ্রামে আপনি শান্তি দিন। আমার ভালোবাসার প্রতিটা ভাইদের বাপ মা আত্মীয়স্বজন যারাই চলে গেছে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ। আমার হাজী সাহেব, বাউদ্দিন সাহেব আর এক ভাই ছেলেগুলোকে নিয়ে, কমিটি ছেলেদের নিয়ে সুন্দর করে মানুষের সেবায় প্রতি মাসে 2 দিন ধরে ডাক্তারের সুব্যবস্থা করে আল্লাহ। এই কাজে অনেক ভাই অর্থ ডোনেট করে, তাদের দানকে কবুল করুন আল্লাহ। এখানে অনেকে এসে সেবা চিকিৎসার জন্য আগিয়ে আসে, তাদের শরীরকে সুস্থতা দান করুন। ভাইদের এই কাজকে, সংগঠনের কর্মীদের এই মেহনতকে আল্লাহ কবুল করে গায়েবী এদের রুজি ও সংসারে উন্নতি দিন। এছাড়া বাংলায় যেখানে যেখানে আমার ভালোবাসার মানুষ আছে, যারা এই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে বা নলেজ সিটির দাতা হয়েছে, প্রত্যেককে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে দেন আল্লাহ। আমাকে প্রচুর লোক গাল দেয়, আমাকে অনেক লোক উল্টো পাল্টা কথা বলে, আমার দুশ্মনী করে, আমার ক্ষতি করতে চায়, ঘরে বাইরে চারিদিক থেকে আমার বিরোধী করছে। খোদা, আমার অপরাধটা কি আল্লাহ? আমি তো বুঝতে পারি আল্লাহ আমার অপরাধ কি। তবে মালিক, আমি কি সত্যিই ভুল করছি? আপনার কাছে পানাহা চাইছি। আমি যদি ভুল করি আমাকে হেদায়েত করেন, আর যদি হেদায়েতের রাস্তায় আপনি রেখে থাকেন, আমাকে এই রাস্তায় আরো মজবুত ভাবে চলার তৌফিক দেন। আর যারা বিরোধী করছে তাদেরকে হেদায়েত করে দেন। আর আল্লাহ, আমাকে যারা ভালোবাসে এদের উপরে অনেক জুলুম হয়, এর বিনিময়ে এদের গুনাহকে মাফ করে দেবেন, এদেরকে শপথ দেবেন, এদেরকে বোঝার তৌফিক দেবেন যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে আমাদের রাগ। এই রাগকে কন্ট্রোল করে ঠান্ডা মাথায় হেসে খুলে নিজের লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি, এই বুদ্ধি আমার ভালোবাসার মানুষগুলোর অন্তরে ভরিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের স্বপ্ন ইজ্জতে রুটি খাবো মাথা তুলে, বাংলার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের উপরে কেউ প্রতিবাদ না ক্ষতি না করতে পারে, তাই ক্ষমতা দখল করে মাথা তুলে ইজ্জতের সাথে আপনার দয়ার জান্নাতে আমরা একসাথে যাব আল্লাহ। আল্লাহ, এই কাজ করতে আমাদের যা করা দরকার আপনি করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ, আমার 2 দাদি যান হায়াতে আছে, সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আমার সমস্ত চাচা যান, ভাই যান, আমার চাচি, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ফুপু ফুপা, খালা খালু, মামা মামু, আত্মীয় স্বজন, কে আমার সমালোচনা কে আলোচনা করে আমি জানি না। আত্মীয় হয় তাই দোয়া করি সবাইকে দিন ইসলামের উপরে কায়েম রাখে, মিলেমিশে একতার সঙ্গে থাকা তৌফিক দেন। ও আমার আল্লাহ, দয়া করে আমার দাদা পীরের সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আপনি জিন্দা রাখবেন আল্লাহ। চাওয়ার অনেক কিছু আছে, নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি। আমার প্রত্যেকটা মায়ের সংসারে শান্তি দেবেন, প্রত্যেকটা বোন পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দেবেন, সময় হলো উপযুক্ত পাত্র মিলাবেন, সুখের সংসার দেবেন, নেক সন্তানে কোল ভরিয়ে দেবেন। আমিন 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 আল্লাহ।
আমার ছোট ভাই নওশাদ, ওর কথা একটু চাই মালিক আপনার কাছে। ও রাজনীতি করতে নেমেছে। রাজনীতি করা তো হারাম নয়, দেশ সেবা মানুষ সেবার নাম রাজনীতি। রাজনীতি করতে নেমেছে, একদল লোক মিথ্যা মিথ্যা নামে প্রচার করছে। আল্লাহ তাদেরকে হিফাজত করে হিদায়ত করুন। হিদায়ত কপালে না থাকলে তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আমার ছোট ভাইকে একদিন এই বাংলার ক্ষমতা আপনি ওর হাতে তুলে দেবেন আল্লাহ। আল্লাহ অনেক দল এসেছে, তারা একদিনে সব পায়নি। কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 25 বছর ধরে কষ্ট করার পর তারপরে ক্ষমতা এসছে। আমার ভাই আল্লাহ নবী বংশের ছেলে, ও গরিব মুসলিম, গরিব হিন্দু, গরিব দলিত, আদিবাসী, সাঁওতাল যেই হোক, সবার সেবা করবে, সবাইকে নাই সত্যের সাথে যেন দেশ ও রাষ্ট্রের বাসীর সেবা করবে। এর নামই রাজনীতি। ওই ন্যায় সততা ইনসাফ অলার রাজনীতির নেতা বানিয়ে ওর হাতে বাংলার ক্ষমতা দেবেন আল্লাহ। ও যেন ভুল রাস্তায় না যায়, খারাপ কাজ না করে, ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে। ওকে আপনি খাস ভাবে রহমতের সাহায্য করবেন। বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য ভিক্ষা চাইলাম আপনার কাছে মালিক, ওকে আপনি কামিয়াবি দেবেন। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। কেউ হাতে মুসাফা করবেন না। মসজিদ আছে না, সবই তো জানেন।